নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি আছি অ্যালভিটোর সাথে। অ্যালভিটো মোহনবাগান হেরে গেল, বাংলার চ্যালেঞ্জ শেষ হয়ে গেল, 1-3 গোলে হেরে গেছে, আমরা সবাই জানি। ম্যাচটাতে আমরা ধীরাজকে আমরা ভেবেছিলাম অনেক বেটার শেপে থাকবে। ধীরাজ একটা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ খেলেছে দেশের হয়ে, কিন্তু ধীরাজের ভুলের একটা মূল্য দিতে হলো। অন্যদিকে সুপার এফসি গোয়া নিশ্চয়ই বড় দল ছিল, 4 জন বিদেশি ছিল, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো তোমাদের এই ইয়াং ব্রিগেডের সাথে অভিজ্ঞ গোয়ার এই তারুণ্য এবং অভিজ্ঞতার লড়াই, অভিজ্ঞতায় জিতলো, তুমি কি বলবে? হ্যালো, দেখো আজকে মোহনবাগান হয়তো এই ম্যাচটা হেরেছে, বাংলার কোনো দল আর ফাইনালে উঠেনি, সেটা ঠিক আছে, কিন্তু মোহনবাগানের এই পারফরমেন্স নিয়ে একটু অ্যাপ্রিসিয়েট করতে হবে। কারণ হচ্ছে যথেষ্ট ওরা লড়াই করেছে, একটা গোলকিপিং ব্লান্ডারের জন্য হয়তো ম্যাচ হেরেছে, সেগুলো পার্ট অফ লাইফ, পার্ট অফ গেম। কিন্তু ওদের একটা জায়গায় যে প্রশংসা করতে হবে সেটা হচ্ছে ওরা যে লড়াই করেছে, প্রত্যেক প্লেয়ার যেভাবে লড়াই করেছে, 1 গোলে ডাউন ছিল, হ্যাঁ, সুন্দর একটা গোল করেছে সুয়েল বাট। বাট আলটিমেটলি যেটা হয়, একটা এক্সপিরিয়েন্স ম্যাটার্স, সেটাই কিন্তু গোয়া কাজে লেগেছে। তো এবং সোহেলের একটা গোল বাতিলও হয়েছে অফসাইডের জন্য, হয়তো হ্যাঁ হ্যাঁ, সেটা তো অনেকটাই অফসাইড ছিল, সেগুলো তো বৈধ কারণেই হয়েছে, কিন্তু হ্যাঁ, কিন্তু সেগুলো তো গোলটাও ছিল, হয়। সেটা বোঝা গেছে। না, সেটা তো দেখো, একটা টিম, যেই টিম 5টা ফরেনার নিয়ে খেলছে আর একটা টিমে একটাই শুধু ফরেনার, হ্যাঁ, ওই টিমের সাথে ওরা যেভাবে লড়াই করেছে, সেটা কিন্তু সত্যি মানে ওদের প্রশংসা করা উচিত। আর আজকে সালাউদ্দিন থেকে শুরু করে আমনদীপ বলো, এবার দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী, ওরা যেভাবে খেলেছে, তারপরে তোমার সাহাল আর তোমার আহ ইয়ে কুরায়ন, দে রিয়েলি ফট ওয়েল। ওরা সত্যি লড়াই করেছে। তো যেটা আমি একটু আগে বললাম, এক্সপিরিয়েন্স ম্যাটার্স। হুম। আর এটাই কিন্তু গোয়ার ক্ষেত্রে এটা এক্সপিরিয়েন্স কাজে লেগেছে। গোয়ার ওভারঅল যা যা পূর্ণশক্তি দল ছিল, তাতে গোয়ার খেলা তোমার কেমন লাগলো? গোয়ার খেলা ঠিক আছে, গোয়ার মতন ওরা খেলেছে যেভাবে ওরা এই বছর আইএসএল এ খেলেছে, কিন্তু মোহনবাগান এতটা প্লেয়ার্স নেই, এতটা অ্যাবসেন্টিস, তার মধ্যে গোয়া দলে 5টা ফরেনার, এদিকে মোহনবাগানের একটাই ফরেনার, প্লাস অনেক রিজার্ভ টিম থেকে প্লেয়ার। দেখো, দে হ্যাভ গিভেন আ গুড ফাইট। আজকে যদি এক এক থাকতো, আর ওই যে দুটো ব্লান্ডার, ওরা তো ওই দুটো ছাড়া তো সেভাবে কোনো ক্রিয়েট করেনি মোহনবাগান এরা, গোয়া। একেবারেই ঠিক। তো একটা গোলকিপিং ব্লান্ডার, যেটা পেনাল্টি যেটা হলো, ওকে শুধু একটাই করা উচিত ছিল, মানে যাও আর হোল্ড করো, যেমন ঋতিক করেছিল একবার তোমার সালাউদ্দিনের সাথে। তো এইগুলো মানে একটু গোলকিপারকে বোঝা উচিত কি ওইখানে, মানে অ্যাঙ্গেলটা এত ন্যারো কি ও ওখান থেকে তো গোল মারতেই পারবে না, কেন যে অল আউট যাবে। তারপরে কর্নার থেকে ডাইরেক্ট গোল, আমার মনে হয় ইন্ডিয়ান হিস্ট্রি, একবার আমি এরকম ডাইরেক্ট গোল করেছিলাম মহিন্দ্রার এগেন্সে সুপার কাপে, তারপরে কিন্তু আজকে বোরা বোরা হেরেরা হ্যাঁ, করেছে গোল। মানে সর্বভারতীয় স্তরে তারপরেই গোল অ্যালভিটো, তোমার সেই গোলটির পরেই আজকেই গোল। তবে তোমরা যখন খুব ছোট ছিলে, কলকাতা লিগ যখন দেশের 1 নম্বর গোল ছিল, সুরজিৎ সেনগুপ্ত ক্যালকাটা জিমখানার এগেনস্টে এরকম একটি গোল করেছিল। সেটা আমাদের 70-এর দশকের হ্যাঁ, শেষ দিক। হ্যাঁ, সেটা অনেক পুরনো ঘটনা। হ্যাঁ, সাম্প্রতিক কালে এই শতাব্দীতে তোমার ওই গোলটার পরেই আজকের এই গোলটি। ঠিক 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 আছে দাদা, ঠিক ওকে আছে, অনেক ধন্যবাদ। ওকে ওকে, থ্যাংক ইউ।